অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ১৪ জানুয়ারি বুধবার রাত ৯টার দিকে সোহেল নামের এক মুদি ব্যবসায়ীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযুক্ত মুদি ব্যবসায়ী সোহেল ওরফে সাবেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, এর আগেও সোহেল একাধিকবার এমন ঘটনা ঘটিয়ে জরিমানা দিয়েছে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মুদি ব্যবসায়ী সোহেল স্টোরের স্বত্বাধিকারী সোহেল বুধবার রাতে ওই গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বাড়ির সদস্যরা না থাকার সুযোগে সোহেল বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে একা থাকা শিক্ষার্থীকে জাপটে ধরলে শিক্ষার্থী কৌশলে তার হাত থেকে ছুটে গিয়ে চিৎকার ও হাতে থাকা তালা দিয়ে সোহেলকে মারতে উদ্যত হয়। এ সময় সোহেল বাড়ি থেকে দ্রুত পালিয়ে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে। শ্লীলতাহানির চেষ্টার ঘটনা জানাজানি হলে সোহেলের বিচারের দাবিতে একত্রবদ্ধ হয় প্রতিবেশীরা সহ গ্রামের লোকজন। এ সময় সোহেলকে হালকা উত্তম মাধ্যম দেওয়া হয়। খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম ঘটনাস্থলে এসে অভিযুক্ত সোহেলকে হেফাজতে নেয় এবং রাতেই তাকে গাংনী থানায় সোপর্দ করে। শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা শেষে অভিযুক্ত সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সোহেলের বিরুদ্ধে ওই এলাকায় একাধিক নারীর সাথে অনৈতিক কার্যকলাপের ঘটনায় গ্রাম্য সালিশে জরিমানা দিয়েছে। ঘটনা সম্পর্কে যা বলছে স্থানীয়রা, আমরা এখানে ছিলাম, এর মধ্যে দেখছি হুট্টো পাটলা, তারপর বাড়ির ভিতর গেলাম, যাওয়ার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, তোমার কি হয়েছে। তো বলছে যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও মোবাইল হাত করে এখানে আসলো, মোবাইল কানে ধরে কথা বলতে বলতে বাড়ির ভিতরে আসলো। আসার পরে আমাকে জিজ্ঞাসা করছে তোমার মা কই। তো মেয়েটা বলছে যে আমার মা হসপিটালে গেছে। তো বলছে তোমার আপু কই। বলছে আমার আপুর অ্যাপেন্ডোসাইড হয়েছে, ওই অ্যাপেন্ডোসাইডে অপারেশন করতে হবে। তো বলছে ওরা কি আজকে আসবে না। তো বলছে না, ওরা কুষ্টায় গেছে, আজকে আসবে না। এরপরে ওকে বলছে যে তাহলে তুমি একলা বাসায় থাকবান কি করি, কার কাছে থাকবা। তো বলছে আমার দাদি আছে, আমার দাদির কাছে থাকবো। এরপরে ওইখানটা তো ওই গেটটা আছে, গেটটা লাগিয়ে দিয়েছে, সুবিল লাগিয়ে দেওয়ার পরে ওকে একবারে চাপড়ি এভাবে ধরছে, জড়ি ধরছে, ধরার পরে মেয়েটা ঝুপ করে বসে পড়ছে। বসার পরে বলছে যে তালা দিয়ে মারবো, এ কথা ও দেখাই এ কথা বলছে। তখন ও আর কোনো কিছু না বলে ওকে সাইডে দিয়ে দোকানে চলে গেছে। তারপরে মেয়েটা ওর দাদির কাছে দৌড় দিয়ে ওর দাদির কাছে গেছে, গিয়ে বিস্তারিত ঘটনা বুঝছে। বলার পরে আমরা তখন ওই পাড়া থেকে লোকজন আসলো, আসার পরে ওর মাদেরকে মোবাইল করছে, করার পরে ওরা আসছে। আসার পরে আমরা কি বললাম যে কি ব্যাপারে ওই ছোড়া বলতে যায় তুই একাজ করছি কেন। ও আবার আমাকে আবার যাচা পাতা বলছে, বলছে একদম তোকে শার্ট করবো, মাইরি তোকে ধুলু শার্ট করবো, তোকে আমি দেখি নেবো। আমাকে উল্টা পাল্টা অনেক কথা বলতে মেলা মানুষের সামনে। এরপরে ওখানে আটকানো ছিল, আটকানোর পরে পুলিশে নিয়ে গেছে, নিয়ে এখন মনে হয় থানায় নিয়ে গেছে। গত মাসে এর আগে ওরম ঘটনা বলতে ওই পাড়া দোকান ছিল, ওই দোকান ওখানে একটা মীমাংসা হয়েছে, তাতে মানে ক্যাম্পে সালিশ হয়েছিল, হওয়ার পরে জরিমানা দিছে, দেওয়ার পরে আবার এরকম আবার তারপরে যে আমার ভাইয়ের ব্যাটার বসে ওখানে ওর মান সম্মান নিয়ে টানাটানি অনেক ঘটনা ঘটে গেছে। একদম বেয়াদব।